জনগণ ভোট চায়, আপনারা ভোট চায়, জনগণ ভোট চায়। যারা ভোট চায় না তারা ভারতের দালাল। পরিষ্কার কথা, আমরা ভোট চাই, আমরা জনগণের উপর বিশ্বাস আছে, কারণ এই জনগণকে ছেড়ে বিএনপি কখনো পালায় না। আর আজকের আওয়ামী লীগ পালায় গেছে জনগণকে ছেড়ে, আওয়ামী লীগকে ছেড়ে। আর টাকার মান কমতেছে, জিনিসপত্রের দাম বাড়তেছে, নতুন কোন ইন্ডাস্ট্রি হচ্ছে না। দেশের মানুষ এই অবস্থায় চলতে থাকলে আগামী 1 বছরে দুর্ভিক্ষ কেউ থামাতে পারবে না। ডক্টর ইউনূস সাহেব, আপনাকে আমরা ক্ষমতায় এনেছিলাম। কেন এনেছিলাম? দীর্ঘ 15 বছর এই দেশে কোনো ভোট হয় নাই। আমরা আপনাকে দায়িত্ব দিয়েছিলাম যে আপনি কয়েক মাসের মধ্যে আপনি ভোট দিয়ে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা দিয়ে আপনি বিদায় নেবেন। এখন আপনার চারপাশে যারা আছে, ক্ষমতা পায়া কিছু 2 পয়সা ইনকাম করতেছে, তারা আপনাকে বুদ্ধি দিতেছে যাতে নির্বাচন দেওয়া না হয়, যাতে নির্বাচনের সময় দীর্ঘায়িত হয়। একটা কথা বলতে চাই, 15-17 বছর আমরা অপেক্ষা করছি একটা ভোটের জন্য। অনেক তরুণ আছে যারা ভোটার হওয়ার পর এখনো ভোট দিতে পারে নাই। আমরা আর কোনো বিলম্ব নাই। ইউনূস সাহেব, পরিষ্কার কথা, আমরা ডিসেম্বরে নির্বাচন চেয়েছিলাম। আপনি আমাদের নেতা লন্ডনের তারেক রহমান সাহেবের সাথে বৈঠক করে আপনি বলেছেন ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হবে। আবার একটু তালবাহানা করতেছেন। এখনো তো আমরা অন্য কোনো কথা বলি নাই, এখনো আঙ্গুল সোজাই রাখছে। যদি আঙ্গুল বাঁকা করে, আরে আপনি আপনার বাড়ির চারিপাশে আর কি মিছিল দেখছেন? সচিবালয় আর কয়শো জনের মিছিল দেখছেন? সারা বাংলাদেশে মিছিলের বন্যা বয়ে যাবে। নির্বাচন দেওয়া ছাড়া আপনার কোনো বিকল্প নাই। তাই আমরা বলতেছি, আপনি পারবেন না, দেশ চালাইতে আপনি পারছেন না। শেখ হাসিনা সীমান্তের ওই পারে বসে ষড়যন্ত্র করতেছে। 1 দিন 2 দিন পর পর সীমান্ত দিয়ে রাতের বেলায় পুশিন হয়। তারা দেশের অভ্যন্তরে কাদেরকে পাঠায়? আপনি তো এখনো থামাইতে পারেন নাই। এখন আওয়ামী লীগ 2-4 জায়গায় একটু মাঝে মাঝে ফুসকি দেয়, আন্দোলন করতে চায়, সেই সব থামানোর ক্ষমতা আপনার নাই।